আপনি কি কোনোদিন প্রেম করেছেন? মানুষের মধ্যে কিছু পার্থক্য থাকে না। প্রথম দিকে যখন এইসব দেখতাম তখন মনটা অনেক খারাপ হয়ে যেত। আসলে আমি মন থেকে এই প্রাক বৈবাহিক সম্পর্কের প্রতি কখনোই শ্রদ্ধাশীল ছিলাম না, আর এখন তো রীতিমতো ঘৃণার চোখে দেখি। সুতরাং বুঝতে পারছেন আমার দ্বারা আর যাই হোক প্রেম করা সম্ভব নয়। আমার ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত প্রায় 6 মাস শাহেদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। সেও আমাকে ফোন করেনি। ভেবেছিলাম যে ছেলে 1 মিনিট আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সে 6 মাস কেমন করে আছে। আমি যে বুঝি না তা নয়। যাই হোক, ডিসেম্বরের 4 তারিখ আমার পরীক্ষা শেষ হলো। সেদিন বিকেলেই আমি সরাসরি শাহেদের বাসায় গিয়ে উঠলাম। কেরাস্তাতে বারান্দায় দাঁড়িয়ে ছবি আঁকছে সে। গেস দাঁতওয়ালা একটা মেয়ের মুখ, আর সে মুখ নিধির ছাড়া আর কারো নয়। আজ 3 বছর আমাদের বিয়ে হয়েছে। শায়দের হয়তো একটা অঙ্গ নেই, তাতে কি, আমি তো আছি, আমিই তো তার অর্ধাঙ্গিনী। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলের ভালো আছেন। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয়, এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনীটি আমাদেরকে পাঠাবেন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখান থেকেই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনবক্স করে পাঠিয়ে দিন। আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করি। গত মাসে এক মেয়ের কাছে প্রপোজ পাওয়ার পর সামনে পরীক্ষার অজুহাতে তাকে ব্লক করে দিই। তার সাথে পাকাপাকি কথা রাখি যে পরীক্ষার পর কথা হবে। সত্যি বলতে মেয়েটা সুন্দর ছিল, আর মেয়েদের সৌন্দর্যই ছেলেদের কাম্য থাকে। সত্যি বলতে আমার কোনো পরীক্ষা ছিল না, শুধু মিথ্যা বলেছিলাম এইটা দেখার জন্য যে সে সত্যি অপেক্ষা করতে পারে কিনা। ঠিক তার 5 দিন পর যখন তাকে আনব্লক করলাম, তখন জানতে পারলাম তার নতুন বিএফ সম্পর্কে। এতে আমি মোটেও হতবাক হইনি। এবার আসা যাক আপনার প্রশ্নের উত্তরে। প্রথমত, বিয়ে করবেন কাকে? এই বিষয়ে আমার অভিজ্ঞতা শূন্য, তবে কার সাথে প্রেম করতে পারেন সে সম্পর্কে একটু বলি। 1. যদি কোনো অপরিচিত মেয়ে, 1 থেকে 2 দিনের পরিচিত এরকম কোনো মেয়েকে আপনি প্রপোজ করার পর মেয়েটা সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে, কিংবা 2 থেকে 3 দিনের পরিচয়ের পর কোনো মেয়ে যদি আপনাকে প্রপোজ করে, আল্লাহর ওয়াস্তে সেই মেয়ের থেকে দূরে থাকুন। 2. অ্যাটিটিউড নয়, বরং আপনি একজন ছেলে মানুষ, এই কারণে যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলতে না চায় তাহলে আলহামদুলিল্লাহ। 3. ছেলে বেস্ট ফ্রেন্ড আছে এরকম কোনো মেয়ের বিয়ে হবার চাইতে ডোরিমন দেখে সময় কাটানো অনেক ভালো। 4. দ্রুত প্রেম হয় কিন্তু ভালোবাসা যায় না। মেয়ে নির্বাচনের সময় বিষয়টা মাথায় রাখতে পারেন। 5. আপনি যতই অর্থশালী হন না কেন, যদি কারোর সাথে রিলেশনে থাকেন, সবসময় তাকে এটা বোঝাবেন যে আপনার হাত শূন্য। যদি এর কিছুদিন পর আপনার ব্রেকআপ হয়, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন, আল্লাহ বাঁচাইছে আপনাকে। 4. সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকা মেয়েদের থেকে দূরে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের এপিসোডটি এ পর্যন্ত ছিল।